আর কাজটা করার আগে তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে প্রায় 5 মাস পরে ভিডিও বানাচ্ছি, 5 মাস পরে, মানে বুঝতে পারছো এতদিন কি করছিলাম, কোথায় ছিলাম, সব কিছুই তোমাদের সাথে বলে শেয়ার করে দেবো। তার আগে বলে দিচ্ছি কেন ভিডিও বানাইনি। তার কারণ হচ্ছে দুটো। একটা কারণ ছিল যে আমার কাজের একটু প্রেশার ছিল, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আমার একটু ফ্যামিলিগত প্রেশার ছিল, বা ফ্যামিলির থেকে কিছু একটা প্রেশার ছিল, যার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। সো গাইজ, নো প্রবলেম, আই এম ব্যাক। কারণ আমি মন থেকে ভিডিও বানানোর কথা ছেড়ে দিইনি, তার কারণ কিছু প্রেশারের কারণে আমার একটু ভিডিও বানানোটা স্টপ করতে হয়েছিল। তো যাই হোক গাইজ, আজকের সিনটা হচ্ছে এরকমটাই। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 18 বাজে, আর সকাল সকালে উঠে পড়েছি। তার কারণ হচ্ছে একটাই, যে আমাকে একটা ব্যানারের ডিজাইন করতে হবে। ডিজাইনটা করার পর আমাকে সেটা মানে আর কি প্রিন্টে দিতে হবে। প্রিন্টে দেওয়ার পর পর কারখানায় কিছু কাজ আছে, মানে আর কি আমার নিজেরই কিছু কাজ আছে। একটা লাইট বোর্ড বানাতে হবে, আর একটা এমনি নর্মাল ট্র্যাক্টরের উপরে ব্যানার ফিটিংস করতে হবে। তো সেই তোমরা জানো, আমরা আগে থেকেই যারা যারা ভিডিও দেখো তারা জানো যে আমি প্রিন্টিং লাইনের কাজ করি। আমার একটা ছোটো বিজনেস আছে প্রিন্টিং লাইনে। তো সেই কাজটা করার জন্য আমাকে আগে ব্যানারের ডিজাইনটা করতে হবে। তার কারণ হচ্ছে ব্যানারের ডিজাইনটা যদি আমি সকাল সকাল না করি তাহলে ওটা প্রিন্ট হবে না, আর প্রিন্ট না হলে অ্যাকাউন্টে ক্রেডিট হবে না মানি, যেটা সাধারণ জিনিস। তো আমাকে সকাল সকাল উঠতে হয়েছে, উঠে ব্যানারের ডিজাইনটা করব। এখন সকালে জাস্ট উঠলাম, উঠেই মানে আর কি ভিডিও করা শুরু করে দিয়েছি। 5 মাস পরে ভিডিও বানাচ্ছি গাইজ, একটু সাপোর্ট করো একটু। সো গাইজ, একটু যারা যারা সাবস্ক্রাইব করে দাও একটু প্লিজ। তো যাই হোক, প্রথমত ডিজাইনটাকে মানে আর কি করে নিই, করার পর তারপর এখন ডিজাইনটা করে তারপরে একটু মার্কেট যাবো, কিছু জিনিসপত্র কেনার আছে। তো তারপরে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাই সবে মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠে এখনও ব্রাশ করিনি, এখনও কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো আগে কিছু খেয়ে দিয়ে আসি আর ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। লেটস গো। চলো চায়ের সাথে চুমুক দিয়ে সকালটাকে শুরু করা যাক, কারণ সকালবেলা চা ছাড়া সকাল এটা মানাই যায় না। ফিলহাল ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম, ছোটো একটুখানি চা আর দুটো বিস্কুট দিয়ে। আর এখন ওয়েদারটা আজকে কেমন একটু আছে, চলো একটুখানি দেখে নিই। ওয়েদার তো আজকে মোটামুটি ভালোই আছে, সেটা জানলা থেকে দেখেই নিলাম, কিন্তু জানলা থেকে দেখে কি আর সেইভাবে কি আর বোঝা যায়? চলো একটু ছাদে গিয়ে দেখা যাক। ডাইরেক্ট সাথে মোটামুটি আজকে ওয়েদারটা খুব ভালোই লাগছে। তো তোমরা একটু দেখে নাও ওয়েদারটাকে। কাজটা করে নিই। আর কাজটা করার আগে তোমাদের একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই যে আমি একটা পিসি বিল্ড আপ করেছিলাম, যেটা তোমাদেরকে আমি আর কি একটা নতুন অন্য ভিডিওতে, যেটা আর কি তোমাদের ডিটেলটা বলেই দেবো। এটার ভেতরে কি আছে না আছে, আর কি প্রসেসর আছে না আছে, কত টাকা পড়েছে আমার কি কেনার জন্য, ব্লগ কেন বানাইনি এটা কেনার সময়। আচ্ছা, ব্লগ কেন বানাইনি সেটার কারণটা বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি একটা বাজেট নিয়েছিলাম যে না, এই বাজেটের মধ্যে আমার হয়ে যাবে। তারপরে যখন সিপিইউটাকে আমি কিনতে যাই, তখন একটা ওভার বাজেট হয়ে গেছিলো, যার কারণে আমি গ্রাফিক্স কার্ডটাকে আর কি কিনতে পারিনি। গ্রাফিক্স কার্ড দিয়ে না কেনার জন্য এনার্জি আমার লস হয়ে গেছিলো। এবং একটা ভিডিও বানিয়েওছিলাম, কিন্তু সেটা একটা ছোটো ক্লিপ, 10-12 সেকেন্ডের একটা ক্লিপ তোমাদেরকে দিয়ে দেবো ছিলাম। সো সেই একটা আলাদা একটা ভিডিও বানিয়ে সেটাতে তোমাদেরকে পুরো ডিটেলসটা সে জানিয়ে দেবো। তো এখন মোটামুটি এখন এই পিসি একটা বিল্ড আপ করেছি, আর কি এডিটিং করার জন্য, আমার নিজের পার্সোনাল ব্যানার ডিজাইন বলো, ব্যানারের ডিজাইনের এডিটিং, বা আমার নিজের ভিডিও এডিটিং করার ফিউচার প্ল্যান করেই বানিয়েছিলাম, কারণ মন থেকে তো ইউটিউবটাকে ছাড়িনি বস। তো চলো এখন এতেই ভিডিও এডিটিংও হবে, নিজের কাজও হবে। আমার যে ডিজাইনটা বানাতে হবে সেটা হচ্ছে কোনটা, সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই যে
এই ডিজাইনটা আমাকে বানাতে হবে। আর লেখাগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, লেখাগুলো হচ্ছে এই যে এটাকে মানে আর কি মানে এটাকেই জাস্ট মডিফাই মতন করতে হবে। তো চলো এটা করে নিই, তারপর তোমাদের সাথে ডাইরেক্ট দেখাচ্ছি কেমন কি হলো না হলো। Sage. Sage. তো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। খানিকক্ষণ প্রায় 15-20 মিনিট কি আধ ঘন্টার মতন একটু কাজ করলাম। কাজ করার পরে ডিজাইনটাই কমপ্লিট হয়ে গেল। ডিজাইনটাকে কেমন হয়েছে না হচ্ছে দেখার জন্য তোমরা আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আর তাছাড়া আমি একটা ছোট্ট করে একটা টাইম ল্যাপস দিয়ে দিয়েছি, টাইম ল্যাপস দিয়ে দিলাম, সেটা তোমরা একটুখানি দেখে নাও। তো 56 সেকেন্ডের মতো একটা টাইম ল্যাপস আছে, টাইম ল্যাপসটা তোমরা একটু দেখে নাও, দেখে নিলে বুঝতে পারবে কীভাবে কী কাজটা করলাম না করলাম বা যাই হোক সেইভাবে। তো এখন কাজটা হয়ে গেল। এবার কাজটা হয়ে যাওয়ার পর এখন মেন কাজ হচ্ছে আমাকে একটুখানি মার্কেট যেতে হবে। মার্কেট যাওয়ার আগে খিদে পাচ্ছে, কিছু খাওয়া দাওয়া দরকার। তো চলো নিচে যাই, কিছু খেয়ে আসি। সো গাইজ একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হয়েছে কি যে আমার সাথে যে কাজ করে মানে আর কি আমাদের যে ফিটিংসের কাজ করে মানে আর কি ওই যে লাইট ফাইব্রেট বানানোতে যে আর কি সাথে থাকে আমার সাথে, যে আমাদের মিস্ত্রি টাইপের, তো তার পরিবারের একজনের শরীর খারাপ হয়ে গেছে। তো মানে আর কি সে তাকে ডাক্তারখানায় নিয়ে যাবে। এখন বাজে হচ্ছে 10টা 20 মতন বাজে, বললো 11টার সময় বেরোবে। আর ডাক্তারখানায় যাচ্ছে মানে এমন কি টাইম লাগবে না লাগবে কোনো আইডিয়া নেই। তো কাজটা কমপ্লিটও করা হয়তো হবে না। যেহেতু এই ভিডিওটা এখানেই শেষ করছি, মানে আর কি এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর যে বাকি যে মানে আর কি লাইট বোর্ডগুলো বানানো হবে সেটা তোমরা আবার নেক্সট ব্লগে দেখে নিও। সো এই অবধি যদি তোমাদের ভালো লাগে, আমার প্রথম একটা লাইফস্টাইল ব্লগ, তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, জানিও কেমন লাগলো। আর সাবস্ক্রাইবটা করে দাও, বাস কী করছো। আবার পরের নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে খুব শীঘ্রই। সো নেক্সট ব্লগে তোমরা আবার ওই বাকি যে ভিডিওটা করবো বলে রেখেছি সেই ভিডিওটা তোমরা আবার নেক্সট ব্লগে দেখে নিও। সো কিছু করার নেই, পরিবারের শরীর খারাপ যখন সে তো যাবেই, তো যাওয়া অবশ্যই দরকার, আগে পরিবারকে ভালো রাখাই দরকার। সো চলো নেক্সট ব্লগে ওটা দেখে নিও। তো আপাতত এই ব্লগটা একটুখানি, চলো বাই।